সবাই বলছেন না যে বলবো? আমার সরকারে আলা হযরত বলেন, কোন আল্লাহর ওলির মাজার জিয়ারতে যদি যাও, বাড়ি থেকে বের হও, ওযু করে রাস্তায় দরুদ ও সালাম পড়তে পড়তে যাও, গিয়ে মাজারে প্রবেশ করো পায়ের দিক দিয়ে। যদি পায়ের দিক দিয়ে দরজা যদি হয় তো পায়ের দিক দিয়ে প্রবেশ করো। করার পর মাজার শরীফের মধ্যে জায়গা যদি থাকে তো মাজার থেকে 4 হাত দূরে দাঁড়াও। কয় হাত? 4 হাত। কত হাত? 4 হাত। 4 হাত দূরে দাঁড়াও। দাঁড়িয়ে বসে হোক অথবা দাঁড়িয়ে ফাতিহা পড়ো। যা জানো, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা বাকারা, তুমি তোমার যা মুখস্থ আছে, আর ফাতিহা পড়তে যদি জানো তো ফাতিহা পড়ো, তারপরে দরুদ ও সালাম পড়ো, তারপরে সাহেবে মাজারের রূহে ইসালে সওয়াব করো, আর তার মহান ব্যক্তিত্বের ওসিলা দিয়ে, আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। দোয়া সমাপ্ত করে মাজারে হাত বুলাইও না। কি কথা বলছেন না? মাজারে হাত বুলাইও না, মাজারে চুমা দিও না, মাজারে তপ করিও না, মাজারে সাজদা করো না। দোয়া সমাপ্ত করে আদব সহকারে পিছু পা হয়ে মাজার থেকে বেরিয়ে এসো। এটাই হলো মাজার জিয়ারতের আদব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত মাজার জিয়ারতের আদব বলে গেছেন। প্রত্যেকটা উলামার উচিত প্রত্যেক মিলাদ মাহফিলে বা মসজিদে মাজার জিয়ারতের সঠিক নিয়মটা বলা মুসলমান। আমার সরকারে আলা হযরত যা নিয়ম দিয়েছেন এই মোতাবেক আমাদেরকে কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করতে হবে। কথা বোঝা গেল? কেমন করে কি লেখা আছে নাকি প্রশ্ন নাকি? আচ্ছা ধরো, পরে বলছি।